এগুলো কি হচ্ছে? হ্যালো, কি দেখছো? वंदे जगत प्रिय गुरु करुणा बुधारु नवमीन्द्रते अभ्रभुषितलिदम्बराय विन्द्यावतं सपुरिपीसलसरुखाय विन्यासते कमलवक्षविशालवेणु लक्ष्माश्रीनिधिपदे पशुपन्नजाय श्यामं हिरण्यपरिधिं वनवल्लभर्हं धातुप्रवालनटवीं समनुद्रुतां विन्यास्तहस्तं तरेणुधुनानुजं कर्णत्पलालककपूर मुखाब्जहासं बर्हापिरङ्गनटवरवपु कर्णयकर्णिकारं बिभ्रद्वासवकनकपु वैजयन्तीं च मालां रन्ध्रावेणधरसिन्धया उदयन गोपुरिन्द्रै बिन्दारण्यं सबदरमणं राविशद्गीतहितं मयि विरजयदन्नं दीनबन्धो गणिमा गतिरिहना भवद्धरित्रयं
বিপদতু শতকোটি নির্ভরণ বানবাম্ব তদপি কিল পয়োস্তু জাত রসবলিত দিগাক্ষি মৌলি মণি কলক্ষ্মী প্রমুদিত মুরবৈরি প্রেম বাপি মদানি ব্রজবরম সমান পূর্ণ গির্বাণ বল্লি স্নাপয়ত নিজদাশিরাধিকামান তমাদিদেবং করুণানিদানং কমলবদনং শ্রীদাবতারং অপার সংসার সমুদ্র ভজমহি ভাগবত যং প্রভজন্তমনুবেদমবেদমিত্যং দৈপায়ন বিরহণাতরাদিনাদু পুত্রেবি তন্ময়তয়া তর্পোগিরিষ্টং সর্বং হৃদয়ং বিহারং মূকং করোতি বাচারং কুঞ্জুগ্রন্থয়তি কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীয়াদ্বৈত শ্রীগদাধর শিবাচার্য শ্রীগুরু ভক্ত হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম 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 নমস্তে নরসিংহায় প্রহ্লাদায় হিরণ্যকশিপুর বৎসসিদ্ধার্থ जय गुरु महाराज की जय। ঝাড়গ্রামের ওই দিকে কুল টিকিরি বলে একটা জায়গা, সেখানে এক বাড়িতে আমি পাঠ করতে গেলাম। সৌতি মহারাজের শিষ্য, সৌতি মহারাজের কাছে বাবাজি বেশ নিয়েছে। 5টি পুত্র, বিরাট দোতলা পাকা বাড়ি, 100 বিঘা জমি আছে। তো আমাকে বলছে, মহারাজ আমি বাবাজি হয়েছি, আমার এত সম্পত্তি আছে, 4টা-5টা ছেলে, আমার এই দোতলা পাকা বাড়ি, 100 বিঘা জমি, আমি বাবাজি হয়েছি, মহারাজের কাছে দীক্ষা নিয়েছি, ভজন করি, বাড়িতে এসেছি, থাকি মঠে, বেশিরভাগ বাড়িতেই থাকি।
যাই হোক, বলছে মহারাজ আমি ভক্ত হইলাম, আমার স্ত্রী ভক্ত হয়েছে, এদিকে আমার 4-5টা ছেলে, একটাকে ভক্ত হতে পারলাম না। আচ্ছা বলুন তো, আমরা তো ভক্ত হয়েছি, আমি বাবাজি হয়েছি, এগুলো একটাকেও ভক্ত হলো না, বৌমা না ছেলে। কি বলুন তো ব্যাপারটা? আমি বললাম ব্যাপারটা আপনি বুঝতে পারলেন না? কি না, কিছু বুঝতে পারছি না। আমি যখন ভক্ত বৈষ্ণব, আমার ছেলে মেয়েরা তো বৈষ্ণব হওয়া উচিত তো, আমি সেটা ঠিক কথা, তাহলে এটা কেন হলো? আমি বললাম যে বাবুজি মহারাজ, আপনি যখন এই ছেলেগুলোকে জন্ম দিয়েছিলেন তখন আপনি কি ছিলেন? ভক্ত ছিলেন? বলি না, তা ছিলেন। তখন কি ছিলেন? কি করে পাকা বাড়ি হবে, কি করে জমি হবে, কি করে জমা হবে, জমি কিনবো, বাড়ি করবো, দিন রাত একবারে চলছিল মতো ছিল। এরাও সেই দেখুন এই বিষয়ের জন্য চলছিল মতো ছোট ছোট ভক্ত হবে কি করে? জন্ম দেওয়ার সময় যদি ভক্ত থাকতেন, সবগুলো ভক্ত হতো। জন্ম দেওয়ার সময় মহা বিষয় চিন্তা ছাড়া, টাকা পয়সা বিষয় বাড়ি ছাড়া আর কিছুই ছিল না। সন্তানরা কি করে ভক্ত হয়? তাদের দোষ। ঠিক কথা মহারাজ, মহারাজ ঠিক কথা। আমরা তো তখন এদের যখন জন্ম দেই, এরা যখন আমার স্ত্রীর গর্ভে ছিল, তো স্ত্রীও কোনোদিন ভগবানের চিন্তা করেনি, আমিও কোনোদিন এই নাম গন্ধই বলি। তাহলে এরা ভক্ত কি করে হবে? আমি স্ত্রীকে বলো, তাহলে দোষ দিলে কি হবে? এদের দোষ কি? এদের কোনো দোষ নেই। সেই জন্যে পূর্ব সংস্কার না থাকলে ঈশ্বরেতে, ভক্তেতে, ভগবানেতে, হরিকে, হরি কথাতে, হরি নামেতে শ্রদ্ধা হয়। এ বড় কঠিন জিনিস, বড় সৌভাগ্যের জিনিস। সবার বলছেন, হে রাজন, ব্রহ্মা বলছে যে প্রজা পালন দ্বারাই আমি যে পিতা আমার পরিচর্যা, পিতৃ শুশ্রূষা, প্রজাপালক হলে ভগবান ঋষিকেশ তোমার প্রতি প্রসন্ন। যে সাং নতুষ্ট ভগবান যজ্ঞলিঙ্গ জনার্দন, তেষাং সময় পার্থায় জয়াত্মানাদিতস্য। হে বৎস, যজ্ঞমূর্তি যে ভগবান জনার্দন যাদের প্রতি প্রসন্ন না হয়, তাদের যাবতীয় পরিশ্রম বিফল। কেননা আত্মস্বরূপ ভগবান হরিকে তারা নিজেরাই অনাদর করছে। শ্রী মনুর্বাস আদেশে অহং ভগবত বর্তয়ামি মধুসূদন, স্থানং ক্রিয়ানুজানিহি প্রজানাং মম চ প্রভু।
মনু বললেন, হে ভগবান, হে প্রজাপতি, পাপনাশন, আপনার আদেশ অনুমতি, হে প্রভু, আমি প্রজাগণের নিমিত্ত স্থান দর্শন করুন। অতএব যে এখানে এই স্থানে এই অবস্থান করো আর এইখানে প্রজা পালন করো। যদক সর্বভূতানা মহিময়া মহাম বসু অস্যা উদ্ধরণে যাত্রা দেব দিব্য বিজয়তা। তাহলে পৃথিবী তো নাই, জলমগ্ন হয়ে গেছে, জলের তলে চলে গিয়েছে। এখন প্রজাগণকে কোথায় আমি রাখবো, রেখে প্রজা পালন করবো কোথায়? শ্রীমৎ পরমেষ্টি তপাং মধ্যে তথা সন্নাম বিক্ষতাম প্রথমেনাম সমুন্নেষ্যে ইতি দগ্ধ উঠিয়াছিল। ব্রহ্মা দেখলেন তাই তো পৃথিবীতে চলে গেছে নিচে, আমি কি করে পৃথিবীকে এখানে নিয়ে আসবো, কি করে প্রজা সৃষ্টি হবে? তিনি মহা চিন্তায় পড়ে গেলেন। পীতাং ময়া জলং পূর্বং পৃথিবী চ নিবেশিতা তথাপি খিমিদং সাধ্য প্লাব্যতে পুনরম্ভবি। বলে আমি তো পূর্বে সব জল শূন্য করে পৃথিবীকে স্থাপন করেছিলাম, তথাপি কিভাবে প্লাবিত হয়ে গেল পুনরায় জল দ্বারা, আমি তো বুঝতে পারছি না। প্রজা দেবা সুরা পিতৃ মনুষ্যা পশুপক্ষী সরীসৃপান নগান নাগান ভূতান অনুচ্চাবসান সুজাতে মে ক্ষিতির বাগি লাভ্যমান অবসানগতা তথাত্র কিমনুষ্ঠেয়মস্মাৎ বিসর্গযোজিতে যস্যাহং হৃদয়াদাস স্বঈশো নিরোধার্জুন। প্রজা দেব অসুর পিতৃ মনুষ্য পশুপক্ষী সরীসৃপ নাগ পন্নগ ভূত উচ্চ নিচ যাবতীয় সৃষ্টি করে আমি এই পৃথিবীতে স্থাপন করেছি। সেই পৃথিবী জলের দ্বারা প্লাবিত হয়ে রসাতলগত হয়ে গেছে। এখন কি অনুষ্ঠান আমার অনুষ্ঠেয় কি, এইসব কিভাবে বা আমি এদের নিয়ে আসবো? ভগবানের আদেশ পালনে নিযুক্ত হয়েছি, এখন পৃথিবী উদ্ধারের বিষয় কি হবে? আমি ভগবান আবির পথে থেকে উদ্বুদ্ধ হয়েছি, সেই বিষ্ণু আমার এই বিপদ থেকে আমাকে উদ্ধার করুন ইত্যাদি ধ্যায় তো নাশা বিবরা সহসা অনঘ বরাহ তুক নিরগাদ অঙ্গুষ্ঠ পরিমাণক। এইভাবে চিন্তা ধ্যান করছেন, আর নাক থেকে একটা মাছির মতো বরাহ বেরিয়ে আকাশে চলে গেল। অস্যাভি পশ্যত কষ্ট খণ্ড কিল ভারত পদমাত্র প্রবৃদ্ধি তদদ্ভূত অগুণমহৎ তথা তস্যাপি পশ্যত কষ্ট। আকাশস্থ দেখা ক্ষণেন কিল ভারত, না মুহূর্তের মধ্যে ক্ষণমষ্টের মধ্যে তা হাতির মতো হয়ে গেল। অদ্ভুত এক হস্তিবৎ তার শরীরটা হয়ে গেল। মরিচি প্রমুখ বিপ্রে কুমারৈ মনুনাশ দৃষ্টাত শৌকরম রূপম তর্কয়ামাস চিত্রধা। ব্রহ্মা মরিচি বিপ্রগণ চতুষ্সাৎ মনুষঃ দৃষ্টা শৌকরম রূপম, একটা বিরাট হস্তির মতো একটা সুকর রূপ দেখে
তর্কায় মাস চিত্তরা তারা আশ্চর্য হয়ে নানা প্রকার তর্ক বিতর্ক করতে লাগে। কি মেতর ব্যাজ সত্যম দিব্যম অবস্থিত ওহো বত আশ্চর্য নিরব নাশায় মে বিনিশ্চিত। ব্রহ্মা বলছে কি মেজ শুকর ব্যাজ, শুকর ব্যাজে কে সত্য দিব্য দিব্য অদ্ভুত এক শরীর কে, ওহো আশ্চর্য আমারই নাক থেকে বেরিয়ে গেল। আশ্চর্য মিলন নাশায় মে বিনিশ্চিত, আমার নাক থেকেই বেরিয়ে চলে গেল গিয়ে এই বিশাল গলিয়ে কে দৃষ্ট অঙ্গুষ্ট শিরোমাত্র কোনাদগণ্ড শিলাসন অপি শ্রী ভগবান এস যজ্ঞ মে খেতে অনুমান। অঙ্গুষ্ঠের মাথা ডোগার মতো এতটুকু নাক থেকে বেরোলো, হাসির মতো। আর বেরিয়ে সঙ্গে সঙ্গে গণ্ডশিলার মতো হয়ে গেল। গণ্ডশিলার তো বিরাট এখন গোষ্ঠীর মতো হয়েছে। আমার মনে হয় তো স্বয়ং ভগবান বিষ্ণুই এই মূর্তি ধারণ করেছে। ইতি মীমাং সতস্তস্য ব্রহ্মণ সহ শুনুবি ভগবান যজ্ঞ পুরুষ জগজ্জাগ্রেন্দ্র সন্নিব। ব্রহ্মা এবং তার যে পুত্রগণ ইতি মীমাং সততস্য, ব্রহ্মা এবং সহ শুনুবি পুত্রগণ সহ মরিষিয়ান সকলে এই করেছেন মীমাংসা চিন্তা করছে। তখন ভগবান যজ্ঞপুরে ভয়ানক গর্জন করে, ভয়ানক গর্জন করতে লাগে। ব্রহ্মাণং হর্ষয়া মাস হরিষ্টাংশ বিরক্তমান স্বগর্জিতেন কুকুব সর্বব্যাপী হরি যে গর্জনের দ্বারা দিক সমূহকে প্রতিধ্বনিত করে, ব্রহ্মা ও দ্বিজোত্তম গণের উৎসাহ দানের বিধান তিনি একটু গর্জন করেন, তাদের উৎসাহ যে হ্যাঁ পৃথিবীকে পাওয়া যাবে। নিঃসম্মতে ঘর ঘরিতম সখেদ ক্ষয়িষ্ণু মায়াময় শুকরস মায়াময় শুকরস জনস্তাপ সত্য নিবাসিনস দিবি পবিত্রৈ মুনয়োর বিনাশ। সপুত্র ব্রহ্মা জনলোক তপলোকবাসী এবং সত্যলোক নিবাসী মুনিগণ সেই বরাহরূপী ভগবানের নিজেদের দুঃখ বিনাশকারী গর্জন ধ্বনি শুনে তারা পবিত্র বেদ ও ত্রয়োক্ত মন্ত্রের দ্বারা বরাহদেবের স্তব করতে লাগে। উৎক্ষিপ্ত বাল খচর কঠোর সদা বিভিন্ন খর রোম সত্যক খরা হতাভ্র শীতদংষ্ট ইচ্ছা জ্যোতির্বভাসে ভগবান মহিন্দ্র। এই উৎক্ষিপ্ত বাল খচর কঠোর কে পৃথিবী উদ্ধারকারী বরাহবী ভগবান যে পুচ্ছ তুলে উত্তোলন করে আকাশ এবং কাঁধের যে রোমগুলোকে কম্পিত করছে, খুদ দ্বারা মেঘকে সরিয়ে দিচ্ছে। ক্ষুরা রোম অসত্য ক্ষুরা হত ভ্র, ক্ষুরের দ্বারা মেঘগুলোকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। শীতদাংশ ইচ্ছা জ্যোতি সাদা দুইটি বিশাল দাঁত রক্ত চক্ষু জ্যোতির্ভাস ভগবান মহিন্দ্র জ্যোতির্বিশিষ্ট হয়ে মহাশোভাপ্রাপ্ত হচ্ছে।
ঘ্রাণেন পৃথ্যা পদবী জিগৃন্দন ক্রোড়োপদেশ স্বয়মধ্বরাজ্য রাঙ্গ করাল দীর্ঘা মুদ্বিক্ষ বিপ্রাণ বিনত বিশৎক্ষম কম স্বয়ং যজ্ঞেশ্বর তিনি। ভগবান যজ্ঞস্বরূপ ভগবান হয়েও বরাহ রূপ ধারণ করেছে পশুর ন্যায় ধ্যানের দ্বারা, ধ্যান দ্বারা, নিঃশ্বাসের দ্বারা। পৃথিবী কোথায় আছে খুঁজলেন, খান নির্দেশ করলেন, করে তিনি যজ্ঞমূর্তি হলে তখন অর্ধচন্দ্রাকৃতি সেই ভগবান এই যে নিমগ্ন স্থান বললাম। তেষাং শতাং বেদ বিধান মূর্তি ব্রহ্মা বধার্য আত্মগুণানুবাদ বিনদ্য ভূয় বিবুধ দয়ায় গজেন্দ্র নীল জলমাভিষদ। সেই বেদ কর্তৃ স্তুত বরাহমূর্তি গজেন্দ্র লীলা করতে করতে সাধুগণ উচ্চারিত বেদ বাক্য গুণানুসারে পুনরায় নিশ্চয় করে গর্জন পূর্বক সকলে মঙ্গলে নিমিত্ত জলিত মহাবেগেতে প্রবিষ্ট। জ্ঞানের পৃথ্যাপদবী দীর্ঘ পুরোপদে স্বয়মধ্বরাজ্য করাল দংষ্ট অখরাল দিগ্ভ্যা দুর্ভিক্ষ বিপ্রাণ গণত বিশদ। স্বয়ং যজ্ঞেশ্বর হয়েও বরাহ রূপ হয়ে, বরাহ যেমন ঘ্রাণ দ্বারা বস্তু বুঝে পশু, জলের মধ্যে ঘ্রাণ দ্বারা কোথায় পৃথিবী আছে জেনে করবদেশ স্বয়ং অর্ধরাঙ্গ, তার প্রতিটি অঙ্গ যজ্ঞের অঙ্গ, প্রত্যেকটি শরীরে করাল দংশা, করাল সেই দন্তগ্র নিয়ে করাল দৃষ্টির দ্বারা দর্শন করে বিপ্রাম গিনত অবিসর্গ দর্শনধারী হয়েও সবকারী বিপ্রিয়ে শান্ত নয়না উদ্ধরিকে নিরীক্ষণ করে শরীরের মধ্যে তিনি প্রবেশ করলেন। সবজ্র কুটাঙ্গ নিপাত বেগ বিশীর্ণ কুক্ষি স্তনন্নুদান্নন উচ্ছিষ্ট দীর্ঘ নিভুজৈ বিরাট চিক্রোশ যজ্ঞেশ্বর পাহিনে। রাহু না হয়তো অন্য কোনো অবতার রূপ নিয়েও তো পৃথিবী উদ্ধার করতে পারতেন। কে করবে? যার যেটা করবার সেটাই করেছেন। বজ্রময় পর্বত সদৃশ দেহ সমুদ্রে পতিত হলে সমুদ্র মহাবেগে বিদীর্ণ হয়ে গেল। মহা ভারী বস্তু পড়লে যেমন অবস্থা সেই রকম হয়েছে, বিদীর্ণ হলো তখন সমুদ্র ভয়ে যেন বাহু তুলে বিস্তার করে দুই হাত তুলে বলছে, যজ্ঞেশ্বর আমাকে রক্ষা করুন। এইরকম আত্মনাদ সূচক শব্দ উচ্চারণ করতে থাকে। ক্ষুরেই ক্ষুরপ্রয়ী জরাংশ তদা উৎপাদ পারং ত্রিরূপ ত্রিপুরু রসায়ন যদৎসগায় তত সুসুপ্ত অগ্রে যাং জীবধানী স্বয়মভ্যদত্ত। ভগবান বরাহদেব গিয়ে দেখলেন, বরাহদেব তখন অর্ধ চন্দ্রাকৃতি বান সদৃশ, নিজের খুর পায়ের খুর
পারাবার সুন্দর সমুদ্রকে বিদীর্ণ করে ফুলের দ্বারা রসাতলে চলে গেল। দর্শন করলেন প্রলয়কালে যেমন শয়নেচ্ছু ভগবান সর্বজীবের আধার ধরণীকে নিয়ে উদরে ধারণ করেন, এ পৃথিবী সেইভাবে নিদ্রিত হয়ে সেখানে পড়ে রয়েছে। তিনি তাকে দেখলেন। সদংশে উদ্ধৃত মহিম বিলগ্না স উত্থিত সমুদুচে রসায় তথাপি দৈত্যং গদয়া পতন্তম সুনাম সন্দীপিত তীব্রম। স্বয়ং দংশে উদ্ধৃত মহিম বিলগ্না দাঁত দুটো দিয়ে পৃথিবীকে ধরে উপর দিকে তুললেন। উদ্ধৃত মহিম বিলগ্না, যন্ত্রাগ্রে বিলগ্ন হয়ে তুললেন। স উত্থিত স উদুচে রসায়, রসাতল থেকে পৃথিবীকে সেখানে তুলে উপর দিকে তুলছে। তথাপি দৈত্য গদয়া পছন্দ, কোথা থেকে এক দৈত্য হিরণ্যাক্ষ নাম এক দৈত্য এসে গদা নিয়ে উপস্থিত হয়। সুনাভ সন্দীপিত তীব্রম, সেই শরীরের মধ্যে মহাপরাক্রমশালী দৈত্য হিরণ্যাক্ষ সুনাভ চক্রম তদ্বৎ, তিনি তীব্র ক্রোধ করে অত্যন্ত ক্রোধিত হয়ে অত্যন্ত ক্রোধে সন্দীপিত হয়ে উপস্থিত হবে। জঘার দুন্ধ্রান নমসঞ্চ বিক্রম সলীলে ভাব নিগ প্রাণী বাম্ভসি তদ রক্তপঙ্কিত অপূর্ণ সুন্দর যথা গজেন্দ্র জগতি বিভন্ধ। তিনি যখন অত্যন্ত ক্রোধদীপ্ত হয়ে নিজের চক্র দ্বারা বসুরাজ সিংহ যেমন হস্তিকে বিনাশ করে, সেই প্রকার সেই ক্রোধদীপ্ত চক্রপাণী বরাহরূপী ভগবান বিষ্ণু তার এই জলের মধ্যে হিরণ্যাক্ষের এই প্রকার বিরোধ করবার জন্য উপস্থিত হতে দেখে পশুরাজ যেমন সিংহকে হচ্ছে, যেমন সিংহকে পশুরাজ সিংহ যেমন হস্তিকে বিনাশ করে, সবই অবলীলাক্রমে হিরণ্যাক্ষ দৈত্যকে বধ করলেন। পর্বত প্রান্ত দেশ বিদান দিলে গৌরিক ধাতুর দ্বারা যেমন গজেন্দ্রে গন্ধস্বর রক্তবর্ণ হয়, দেখছে রক্তপঙ্কেও ভগবানের কপল মুখবর্ণ সেরকম লাল হয়েছে, রক্তবর্ণ হয়েছে। তোমার নীল শীতদন্ত করছে খামুৎ ক্ষিপন্ত গজলীলায় প্রজ্ঞায় বদ্ধাঞ্জলেও অনুবাকই বিরিঞ্চ মুখ্য অবতস্থিসম। তোমার নীলম কিরকম নীল বরাহ, শ্বেত বরাহ কল আমাদের এই জন্য বরাহ কল্প হয়েছে, পৃথিবীকে বরাহতে তুলে এনেছিল, জেনে তাকে বরাহ কল্প নাম দেওয়া হয়েছে। আবার শ্বেত বরাহ কল্প, এ যে নীল দেখা যাচ্ছে শ্বেত বরাহ, ওই তো হিরণ্যাক্ষ যখন বধ করে তখন নীল বরাহ হয়েছিল। আর মূল যে পৃথিবীকে নিয়ে এসছেন উনি শ্বেত বরাহ। এখানে বুঝে আছে এই যে দুইটি বরাহ, নীল বরাহ এই হিরণ্যাক্ষকে বধ করেছে। একই সময় তো পৃথিবী উদ্ধার হয়েছে, হিরণ্যকশিপুকে তো বধ হয়েছে, দুইবার হয়েছে। একবার পৃথিবী তুলে রেখে দিয়ে তারপরে পৃথিবী তুলে তার অনেক পরে ওটা হয়েছে। আবার যখন হিরণ্যাক্ষ বধ হয় তখন নারদ গোস্বামীকে
বললেন আমার সমকক্ষ যোদ্ধা কোথায় পাবো, এবং তিনি বললেন তিনি পাতালে আছেন। তিনি পাতালে গিয়েছিলেন। ব্যাপার হচ্ছে হিরণ্যাক্ষ কার পুত্র? কশ্যপের পুত্র। কশ্যপের বাবা পিতার নাম কি? মরীচি। তখন মরীচি তখন কর্দমের বিবাহ হয়নি, কর্দমাদি বিবাহ হয়নি, তার সন্তানাদি হয়নি। তাহলে মরীচি হলো কশ্যপের থেকে, তার পুত্র হবে তো এরা কবে তোকে আসবে থেকে? তখন তো পৃথিবী মাত্র পৃথিবীতে প্রজা সৃষ্টি হয়নি। কে শুনেছে? অতএব সেই জন্যে তখন তো কশ্যপের জন্ম হয়নি, অদিতি জন্ম হয়নি, দক্ষের কন্যা হবে। এখন এদের তিনটি কন্যা হয়েছে, বিবাহ হয়নি, তখন কশ্যপাদির জন্ম হয়নি। অতএব কশ্যপের পুত্র হবে হিরণ্যাক্ষ। তিনটি কন্যার জন্ম তখন হয়নি, কারণ তখন তো মনুষ্যত্ব পৃথিবীতে আসেনি, তারা তো নিচে আসেনি পৃথিবীতে পৃথিবীতে। এলে তারপরে তো জন্ম হবে, তারপরে তিনটি কন্যার জন্ম হবে, দুই পুত্রের জন্ম হবে। জন্ম হলেও তার তো আসেনি এখনো, হ্যাঁ, তাদের সন্তান হয়নি, বিবাহ হয়নি। তো যখন হিরণ্যাক্ষ করতে গেল তারা বিপরীত হচ্ছে না। অতএব সেই জন্য এই নীলবরাহ পরবর্তীকালে এসেছে। ভগবান বলে দিলেন রাধাকৃষ্ণ পাতালে যাও, রসাতলে যাও, তোমার যাকে খুঁজছো তাকে পাবে। যেহেতু বলে দিয়েছেন ভগবান সেখানে যেতে হবে, নারদ বলে দিয়েছেন, সেই জন্য ওখানে গেলে ওখানে মারতে সুবিধা হবে, নারদ সেই একটু ব্যবস্থা করবে রসাতলে। সেই জন্যে ওইখানে দেখা দিলেন নীলবরাহ, তখন ওর সঙ্গে লড়াই ওকে মারলেন। কিন্তু শের মারা হয় যখন, তখন হিরণ্যকশিপু আদি কারুর জন্ম হয়, তার মায়ের জন্ম হয়। অতএব তখন কোথা থেকে আসবে হিরণ্যকশিপু? দুটো এক জায়গায় বর্ণিত হয়, বর্ণনা হয়েছে। তাহলে অতএব সেই জন্যে বিষ্ণুকে প্রতিষ্ঠিত অবগত হয়ে বৈদিক শুক্র সদৃশ বাক্যের দ্বারা স্তব করতে লাগলেন ঋষিগণ। কি ঋষয় উঁচু গীতম গীতম ত্যজিত যজ্ঞ ভাবনম চৈতন্যম স্বাং পরিধুন্নতে নমঃ যদরোম ঘটে সুলিল্লুরন্ধয় তস্मै নম কারণ সুকরায়তে। ঋষিগণ বলছেন, হে অজিত, আপনাকে কেউ জয় করতে পারে না, আপনি এই জন্য অজিত। জিতং তে অজিত জগভাবন, জিতং জিতং তে অজিত। হে অজিত জগভাবন ভগবান, জিতং আপনি উৎকর্ষতে অধিষ্ঠিত আবিষ্কৃত হন, জিত হন, জয়ী হন, জয়ী হন। ত্রৈতনম স্বান পরিধুন্নতেন, আপনার যে এই শরীরটিকে কম্পিত করছেন, এটা যজ্ঞস্বরূপ,
ত্রয়ী বেদ দীক্ষাম যজু ত্রয়ী বেদের যজ্ঞ অনুষ্ঠান স্বরূপ শরীরটি আপনার, যেটাকে কম্পিত করছেন। এমন যে আপনাকে নমস্কার। রোমগর্তে সুলিন্দুরন্ধ্রয়, আপনার রোমগর্তে হচ্ছে সমুদ্র। এই যে সমুদ্র চতুর্দিকে যাচ্ছে, এ আপনার রোমগর্তে সমুদ্র লিন্দুরন্ধ্রয় তস্মৈ নম কারণ শুকরায়তে। এই প্রকার যে আপনি পৃথিবী উদ্ধারকারী শুকরূপ কারণ স্বরূপ, আপনাকে নমস্কার। রূপম সবৈতাৎ ননু দুষ্কৃতাত্মানা দুর্দর্শনং দেব যদদ্ধরা আত্মক ছন্দাংসি যস্য ত্রচিবরিরোম রাজ্যম ঋষি চঙ্ঘ্রিষু চাতুর্হস্ত। হে দেব, হে দেব, হে প্রভু, যে অধ্যরাত্মা যজ্ঞস্বরূপ আপনার এই স্বরূপ, যজ্ঞরূপী যজ্ঞাত্মা শ্রীমূর্তি, তার ননু দুষ্কৃতাত্মা নাম সুদূরদর্শন। দুষ্কৃতি ব্যক্তিগণের দর্শনের বিষয় আপনার এই শরীর নয়। আপনার এই চর্মেতে গায়েতে গায়ত্রাদি অনুষ্ণী অনুষ্টুপ বৃহতি ইত্যাদি কৃষ্টুপ ছন্দ আদি সব আপনার রোমে, আপনার রোমে কুশাদি, চক্ষুতে ঘিকাদি এবং পাদ পদ্মে ক্ষত্রাদি কর্মচতুষ্টয় বিরাট। আপনার চারটি পায় চাতুর্হস্ত্র যোগ্য, উদ্গাতা, অধ্যরু, ব্রহ্মা আর হোতা। এই চারটি চাতুর্হস্ত্র যোগ্য, চারজন হোতা, উদ্গাতা, অধ্যরু, ব্রহ্মা। আপনার চারটি চরণ চাতুর্হস্ত্র। শ্লুক তুণ্ড আশীত শুভ ঈশ্বর আশায় ঋণ দয়ে চর্মসা কর্ণরন্ধ্র প্রাশিত্রমাসে গ্রসনং গ্রহাস্তুতে চর্বণন্তে ভগবান নগ্নিহোত্রম। হে পরমেশ্বর, আপনার মুখের অগ্রে হচ্ছে সুমুখ, জুহ নামক যজ্ঞপাত্র সুখ, নাসিকা শুভ নামক যজ্ঞপাত্র, আর উদরে ইড়া যজ্ঞীয় হবিভক্ষণ পাত্র, কর্ণরন্ধ্র চমস নামক সোমপাত্র, মুখে প্রাশিত্র নামক ব্রহ্মভাগ পাত্র প্রকাশিত হয়েছে। আর মুখের অন্তর্বর্তী ছিদ্রে আপনার যে চর্বণ, তাই আমাদের অগ্নিহোত্র। চর্বণন্তে ভগবান অগ্নিহোত্র। দীক্ষানুজন মোপসদ শিরোধরং তং প্রায়ণীয় উদনীয় দংষ্ট জিহ্বা প্রবর্গন স্তবশী সখ কৃত সত্যব সত্যম চিতয় অসব হিতে। হে ভগবান, দীক্ষা নিয়ে আমরা ইষ্টি আনি, যজ্ঞের দীক্ষা আনি। তব জন্ম দীক্ষানু জন্ম উপসদ শিরোধরণ, বারবার প্রকাশের অভিব্যক্তি। উপসদ অর্থাৎ কৃষ্ণ ইষ্ট, তিনটা শিরোধর তব গ্রীবাদিশ প্রায়ণীয় উদনীয়। দীক্ষার অন্তর যে ইষ্টি, তার নাম প্রায়ণীয় উদনীয়, সমাপ্তি স্টিয়ারি, যজ্ঞের ব্যাপার। দাঁতে দংষ্টে দস্য তথাভূত প্রবর্গ্য মহাবীর্য প্রচুর সর্বক্রিয়তে জিহা
সত্যবশত মহাবীর যজ্ঞস্বর বিশেষ সত্য হোম অগ্নি হোম এই যে অগ্নি এবং অবসত্য ঔপসাগ্নি এই দুটি আপনার শিরোদেশ। তৃতীয় অর্থাৎ যজ্ঞার্থ ইষ্ট আচয়ন আপনার পঞ্চপ্রাণ, অর্থাৎ পুরা যজ্ঞটাই হচ্ছে আপনার শরীর। সমস্ত রেত সবনান্য অবস্থিতি সংস্থান বিভেদান তবদেব ধাতু সত্রাণি সর্বাণি শরীর সন্দেহ তং সর্বযজ্ঞ প্রচুরিষ্টি বন্ধন। এ যে সোম ঔষধি বিশেষ সোম, সোম গাছ হচ্ছে, তার থেকে ওই সোমরস তৈরি হয়। সোম গাছ বৃক্ষ গাছ বিশেষ তাকে রস তৈরি হয়, ঔষধি এক, তার থেকে রস বার করে সোমরস হয়। তো রেত সেটা রেত স্বরূপ আপনার সবনানি প্রাত সবনাদিনী অবস্থিতি তব আসন। হ্যাঁ, আর অগ্নিষ্টম অতি অগ্নি অর্থাগ্নিষ্টম উক্ত ষোড়শী বাজপেয় অতিরাত্র আপ্তজাম সপ্তযজ্ঞ ভেদই আপনার ত্বক মাংস সপ্তধাতু আপনার শরীরে সন্ধি সকল সমগ্র যজ্ঞরূপটা আপনার শরীর। আপনি সর্বযজ্ঞময় যজ্ঞানুভূতা ঈশ্বর ভক্তি হচ্ছে আপনার বন্ধন। এইগুলো সব আপনার শরীরটাই গোটা দেয়। সংস্থা বিভেদ অগ্নিষ্টম অত্যগ্নিষ্টম উক্ত ষোড়শী বাজপেয় অতিরাত্র আপ্তজাম সপ্ত সংস্থা সংস্থা শরীরের সংস্থা নেই। পাঁচবা ত্বক মাংসাদি সপ্ত ধাতু সর্বসত্য অর্থাৎ যাবতীয় যজ্ঞের অঙ্গগুলি ওই বরাহসু। নমো নমস্তে অখিলমন্ত্র দেবতা যজ্ঞায় সর্বপ্রথমে ক্রিয়াত্মন বৈরাগ্য ভক্ত্যাত্ম জয়ানুভাবিত জ্ঞানায় বিদ্যা গুরবে নমো নমঃ। সমগ্র মন্ত্র নমো নমস্তে অখিলমন্ত্র দেবতা যাবতীয় মন্ত্র সমগ্র মন্ত্র দেবতা আপনি। সমস্ত দ্রব্য সর্বযজ্ঞ যজ্ঞাদি ব্যাপার আপনাকেই, সেই আপনি, আপনাকে পুনঃ পুনঃ নমস্কার। বৈরাগ্য অর্থাৎ কর্মফলে ক্রিয়াত্মক, একে বলে বৈরাগ্য। আমাদের পূর্ব কর্মফলে তো ধন সম্পত্তি সম্মান স্বজন সব এসে গেছে, এইগুলো তো অনাশ। একে বলে বৈরাগ্য। বৈরাগ্য কাকে বলে? যা ভাগ্যতে সে প্রাপ্ত হয়েছে কর্মফলে, তার প্রতি অনাশ, এ বৈরাগ্য। কারণ ভক্তি যার দ্বারা চিত্তের শৈর্য ঈশ্বরের জ্ঞান লাভ হয় ভক্তির দ্বারাই। আপনি সেই জ্ঞান, আপনি সেই জ্ঞান ও সত্য। অতএব জ্ঞান প্রদানকারী গুরুস্বরূপ আপনাকে বারবার নমস্কার। বংশ উগ্র কর্তিয়া ভগবান স্তয়াধিকা বিরাজতে ভূধর ভূ সভূধরা যথা বনান্নিশ্বর ঈশ্বরত যথাধিকা মতঙ্গেন্দ্র সপত্র পদ্মী। হে পৃথ্বীধর, পৃথ্বীধর, পৃথ্বীধর বলা দেবেন না,
পিতৃধার। এই বরাহদেবের পুত্র তো নরকাসুর না? হ্যাঁ। হে ভগবান, আপনার দাঁতের অগ্রে ধৃত পর্বত সহিত পৃথিবী জল থেকে যখন বহির্গত হলো, মত্ত গজরাজের দন্তে ধৃত সপত্র কমলিনীন্দ্রে সহপ্রাপ্ত। যখন আপনি পৃথিবীকে দাঁতে নিয়ে উঠলেন, মনে হচ্ছিল যে পর্বত সহিত যে পৃথিবী কালো লাগছে, শশিনী কলঙ্ক কলেব নিমুন্না। পৃথিবীটা তখন কালো দেখা যাচ্ছে তো, এতে সমুদ্র আছে, পৃথিবীতে সমুদ্র আছে তো, আবার পর্বতগুলো আছে, সব পর্বতগুলো কালো, আর দাঁতটি চাঁদের মতো সাদা। বসতি দশম শিখরে দাঁতে ডুগাতে, ধরণী তব লগ্না, ধরণী লেগে রয়েছে। কিরকম? শশিনী কলঙ্ক কলেব নিমগ্না। শশিনী মানে শশিনী, শশী চন্দ্র, চন্দ্রের কোলেতে যেন ওই কলঙ্কগুলো দেখা যায়। দাঁতটাকে চাঁদের, দাঁতটা সহ পৃথিবী থেকে চাঁদের মতো লাগছে, মানে কালো লাগছে কেন? শশিনী কলঙ্ক কলেব নিমগ্না। শশিনী শশী, দাঁতটা হলো শশী, শশীর যে কলঙ্কটা সেটা যেন পৃথিবী হয়েছে, কালোটা, কালংশটা। কলঙ্ক কলেব নিমগ্ন, সেরকম নিমগ্ন হয়ে আছেন পৃথিবী বরাহদেবের আছে। এখানে বলছেন যে হস্তি যেন কমলিনীকে, পাতা সহ কমলিনীকে তুলে নিয়েছে। মতন করছে না সপত্র পদ্মিনী ত্রয়ীময়ং রূপম নিতান্ত শঙ্করম ভূমণ্ডলেন নাথ দিতেনতে চকাষ্টি সিংহরঘননেন সিংহরঘননেন ভূয়সা কুলা চলেন্দ্রস্ব তথৈব বিভ্রম। আপনার শরীরটি ত্রয়ীময়, রূপমিদন স্বর্গ, ত্রয়ীময় মানে যজ্ঞময়, যজ্ঞ বরাহ বললেন। পর্বত, মহাপর্বতের সিংহের দ্বারা যেন মেঘকে ধরলে, পর্বতের সিংহেতে মেঘগুলো থাকে তো, মেঘগুলো শোভা পায়, ঠিক তদ্রূপ আপনার বেদময় যে শঙ্কর শরীর, তার ধৃত এই ভূমণ্ডল দ্বারা যেন সেই রকম শোভাপ্রাপ্ত হচ্ছে। সিংহ ঘনেন ভূয়সা কুলা চলেন্দ্রস্ব তথৈব বিভ্রম। হ্যাঁ, শৌকরবাবু ধৃততন্ত্রের ভূমণ্ডল দ্বারা শোভাপ্রাপ্ত হচ্ছে। সংস্থাপয়িনাং জগতাং শতস্তুষা লোকায় পত্নীমসি মাতরং পিতা বিধেম চাশ্বই নমসা সহস্তয়া শস্যাং সতেজ অগ্নি নিবারণা বোধা। বলছেন সস্তুষা স্থাবরই সহ বর্তমানানাং জগতাং জঙ্গমানাং লোক সব, জঙ্গম সব, স্থাবর জঙ্গমের বাসস্থান। সংস্থাপইলাম জগত তস্থুষানাং লোকান। স্থাবর জঙ্গমের বাসস্থানের জন্য আপনার পত্নী জগৎ জননী, লোকায় পত্নীমসী মাতরং পিতা, সমস্ত লোকের যে মাতা পৃথিবী, আপনার পতি
এই জন্য আপনি পিতা, জগৎ জননী ধরণীকে স্থাপন যখন করুন, আপনি তো জগতের পিতা। আপনার সহিত মাতা জননীকে নমস্কার করি। নাগরদা বধে বিধেম চাষই নমস্কার সহত্তয়া। হ্যাঁ, মাতা সহ তুমি পিতা, জগৎ পিতা, তোমার নমস্কার। যশ্যাং স তেজস তেজ অগ্নি বারণা বোধা, যেমন যার দ্বিগুণে কাষ্ঠ অগ্নি স্থাপনের ন্যায় আপনি ধরণীকে নিজের শক্তি নিহিত করেছেন। নিজের শক্তি ধরণীকে নিহিত করেছেন। এই জন্য ধরণী নাম কেন? ধারণকারিণী, ধারণ করেছে। ধারণ করা মানে সবকে টেনে রেখেছে, গ্র্যাভিটি এইটাকে ধারণ করেছে। কেউ পালাতে পারবে না, সকলকে ধরে রাখে। ধারণ করেছে না ধরে রেখেছে, তো পালাতে পারবে না, ধরা আছে। এমনকি তিনটি তুলাটি, এমনকি সূক্ষ্ম বায়ুমণ্ডল, হ্যাঁ, সেটাও যেতে পারবে না। বায়ুমণ্ডল বহু দূর পর্যন্ত আকাশে আছে। পৃথিবীর সঙ্গে সঙ্গেই যাবে সে। সে বায়ুমণ্ডলটা কত সূক্ষ্ম, আকাশে রয়ে যেতে পারে। বায়ুমণ্ডলটা আকাশে যেতে পারবে না, সে পৃথিবীর সঙ্গে পালাচ্ছে। পৃথিবী চলে যাচ্ছে, বায়ুমণ্ডলটাও তার সঙ্গে কতটা ঘিরে আছে, যথা বায়ুমণ্ডলটা এটা সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে। আবার পৃথিবী যে এত গতিতে যাচ্ছে, এখানকার বায়ু ওখানে চলে যাবে, ওখানকার বায়ু সেখানে, তাও হচ্ছে না। যেমন আছে যে সেরকম থাকে। যদি কোথাও মেঘ হয়, বৃষ্টি হয়, তো মেঘ হয়, মেঘ সেজেছে কোথাও, বৃষ্টি হবে, সেটাও ছুটতে যাচ্ছে 18,000 মাইল বেগে, যাচ্ছে। সে থেকে যাচ্ছে না। মেঘ এত হালকা তুলার নেয়, সে মেঘটাও পৃথিবীর সঙ্গে ছুটে চলে যাচ্ছে 18,000 মাইল বেগে, তাকেও পৃথিবী ধরে রেখে দিয়েছে, পালাতে হবে। যে ঘূর্ণনটা, ওটা তো একটা বেগ আছে, ও তো দূরের কথা, চন্দ্র কত দূরে আছে, 1.5 লক্ষ মাইল। সে চন্দ্র অত দূরে আকাশে আছে, ওই চন্দ্রকে ধরে রাখছে, ওকে ধরে নিয়ে ছুটছে, চন্দ্র ছুটে যাচ্ছে, তাকে আবার ঘোরাচ্ছে নিজের চারিদিকে। নিজের চারপাশে চন্দ্র ঘুরছে, আর ঘুরতে ঘুরতে ছুটছে চন্দ্র পৃথিবীর সঙ্গে, পৃথিবী তাকে ধরে রাখছে। এই জন্য নাম ধরণী। ধরণী সত্যই ধরণী নাম ধারণ সার্থক। কিভাবে ধরে রাখছে, একটা এরোপ্লেন আকাশে উঠছে, সে যাচ্ছে উত্তর দিকে, পৃথিবী যাচ্ছে দক্ষিণ দিকে, তো উত্তর দিকে যেতে যেতে 18,000 মাইল বেগে পিছিয়ে চলে যাচ্ছে। অদ্ভুত, তাকেও ধরে রেখে দিয়েছে, ভাবা যায় না। প্লেন তার ঠিক নির্দিষ্ট জায়গায় তো যাচ্ছে। হ্যাঁ, ও তো ঠিক নামবে, ওর বেগ যত বেগে ছুটে যাচ্ছে, কিন্তু পৃথিবী 18,000 মাইল বেগে ছুটে যাচ্ছে, ওকে ধরে নিয়ে ছুটে যাচ্ছে। হ্যাঁ, ওটা হবে। পৃথিবী পূর্ব দিকে যাচ্ছে, পশ্চিম দিকে যাচ্ছে, পূর্ব দিকে যাচ্ছে, ঘুরছে, এভাবে ঘুরছে। সেটা উপরে হলে হবে, পৃথিবী বায়ুমণ্ডলের বাইরে যদি চলে যায় তখন হবে। হ্যাঁ, এর ভিতরে থেকে কিছু হয় না। যেমন বাসের ভিতরে একটা বলকে হাতের লাফালাফি করলে বাসও ছুটবে, বলটাও হাতে হাতে যাবে, বলটা বাসের বাইরে বের করে দেয়, কোথায় চলে যাবে। বাসের মধ্যে একটা পয়সা ছেড়ে দিলে সোজা পড়ে ওই যাবে, সোজাই পড়বে, জানলাটা বাইরে ছেড়ে দিলে ওর দিকে পড়ে যাবে। কোথায় চলে যাবে। ঠিক সেই দেখা রকম। যায় কেন না আকাশটা, বাসের ভিতরে আকাশটা ওর মধ্যেই আছে। বাস ধরে রাখছে, বাস গোটা আকাশটাকে নিয়ে চলে যাচ্ছে। আর বাসের বাইরে আকাশটা তো বাস ধরে রাখেছে, তো আকাশটা ছুটে বেড়াচ্ছে, ওখানে পয়সা ছাড়লে সে পালিয়ে যাবে। কিলোমিটার ডালাগুলো লাল কুবড়াগুলো শুধু তাই নয় গুরু মহারাজ, বাসের ছাদে বসে করুন, বাসের ছাদে একটা বল নিয়ে এরকম করে খেলুন, সে কিন্তু পালাবে না। না, তার বাইরে যখন চলে যাবে না, লেন্থের বাইরে যখন চলে যাবে সে ঠিক হয়ে যাবে।
কিন্তু ওর মাঝে ও যতটা বায়ুমণ্ডলকে ধরে নিয়ে যাচ্ছে ততটা কিন্তু বাস আবার ভিতরের বায়ুমণ্ডলকে নিয়ে যাচ্ছে, আর বাইরে তাই না? বাইরে খানিকটা আবার নিয়ে যাচ্ছে, হ্যাঁ বাইরে খানিকটা অংশ আবার নিয়ে যাচ্ছে। তাহলে বাসের ছাদে যারা থাকবে তারা ছিটকে চলে যাবে, চলে যাবে। তারা ছিটকে চলছে, তারা ছিটকে যাবে একটা না। ওয়েট আছে তো, ওইটাই ধরে রাখে। একটা কাগজ রেখে দিলে তো সঙ্গে ওইটাই তো টান, গ্র্যাভিটি। ওইটা তো গ্র্যাভিটি, মানুষ যদি ওইটা তো 50 টান, কেজি ওজন। টেনে রাখছে। গ্র্যাভিটি ধরে রাখছে তো। আর বাতাস এইখানে বাতাস গেলে কাগজ চলে যাবে, তার জন্য না, সেটা তো বাতাসের জন্য হালকা বাড়ি উঠে যাচ্ছে। শ্রদ্ধেতিতা অন্য তব স্তব প্রভু, শ্রদ্ধা ধীতান্ন স্তম স্তব প্রভু, রসাঙ্গতাং ভুব উদ্বিব অর্হণম, না বিস্ময় আসৌ তৈ বিশ্বা বিস্ময়ে, যে মায়েদাং সৃজ সৃজে অতি বিস্ময়ং। তা বলছেন যে হে প্রভু, শ্রদ্ধা দিতান্ন তম তব প্রভু, হে প্রভু কীর্তন রসাতলে রসাতলে গিয়ে পৃথিবীকে উদ্ধার করে নিয়ে এখানে নিয়ে এসেছেন। একথা যদি বলা যায়, হে প্রভু উদ্ধার করে, এ বিষয়ে আপনি ভিন্ন কাকেই বা কে বা এটা পারবে, কার দ্বারা এটা সম্ভব? এটা মহাবিস্ময় নয়, আপনার পক্ষে এটা বিস্ময় নয়, অনায়াসে আপনি ছাড়া কে পারবে এটা? সর্ববিশ্বের আধার, ন বিস্ময়াসৌ তৈ বিশ্ব বিস্ময়, হে বিশ্ব বিস্ময়। এই জন্য আপনার নাম বিশ্ব বিস্ময়, বিশ্ব বিস্ময় স্বরূপ আপনি, বিশ্ব বিস্ময়াসৌ তৈ। এই বিশ্ব বিষয় না হয়ে এই যে পৃথিবীটাকে, পৃথিবীর যে ধরনী ধারণ শক্তি যে ধরেছে, এটা ভগবানের শক্তি। পৃথিবীর যে ক্ষমতা আছে ও ধরে রাখবে, ভগবান ধরে রাখছে। অতএব সর্ববিশ্বের আধার আপনি, এই জন্য আশ্চর্যজনক এই বিশ্বকে আপনি সৃষ্টি করেছেন। এই বিশ্বের যাবতীয় খাদ্য আদি অতীব বিস্ময়, চিন্তা করা যায় না। দুনিয়ার মূঢ় ব্যক্তি সব বিষয়ে বিমূঢ়, কিচ্ছু চিন্তা করে না কি হচ্ছে, বিশ্বটা কিভাবে চলছে, কি হচ্ছে, কোনো খবর রাখে না। বৈজ্ঞানিকরা যেটা ভগবানে ধরে রেখেছে ওটা এখন ওরা বিশ্বাস করতে পারে। একটা অদৃশ্য শক্তি, একটা পাওয়ার, ভগবানের একটা শক্তি স্বরূপ তারা বিশ্বাস করে। ভগবান বিশ্বাস করে না ঠিক আছে, কিন্তু একজন অদৃশ্য শক্তিকে কাজ করছে। ওরা একটা ফোর্সকে, শক্তিকে মানে, অবশ্যই, হ্যাঁ, পাওয়া। কিছু একটা তো হচ্ছে, কিছু একটা তো হচ্ছে, মানে হ্যাঁ অলৌকিক মানুষ কিছু একটা হচ্ছে, এটা তো ঠিক আছে, দেখলাম কিছু হচ্ছে। এবার সেটাও চিন্তা করে না, বলেও না, চিন্তা করে না, বিজ্ঞানীদের মধ্যে আবার আলোচনা করলে বলে হ্যাঁ একটা পাওয়ার আছে। বিজ্ঞানীদের মধ্যে দুটো ভাগ আছে। এক শ্রেণীর বিজ্ঞানী ঈশ্বর বিশ্বাসী, আবার এক শ্রেণীর বিজ্ঞানী ঈশ্বর বিশ্বাস করে না। বিজ্ঞানীদের জনক যে আইনস্টাইন, তিনি ঈশ্বর বিশ্বাসী ছিলেন। যারা বলে পাওয়ার, একটা শক্তি আছে, শক্তি কোথা থেকে এলো? বিধুন্নতা বেদময়ং নিজম বপু, জনতপ সত্য নিবাসিন বয়ম, সটা শিখোর ধুত শিবাম্বু বিন্দুবি, নির্মীজ্যমানা ভীষণীষপাবিতা, এই সব বেদময় নিজ বপু বিদিতা। আপনি যে বেদময় বপু ধারণ করেছেন, এই যে শুকর বাবু, সটা উদ্ধিত অম্বুরাশি বিন্দু বিশতা স্কন্দ বানানাম শিকাবি অগ্রবায় উদ্ধরতা উচ্ছ্বিতা আছে। আপনি যখন বেদময় শৌকর ধারণ করে পৃথিবী ধারণ করে কম্পন করছেন, ঘাড়ের লোকগুলোকে ঝেড়েছিলেন আপনার, কেশরী অব্রর উচ্ছ্বলিত যে পবিত্র জলকণা, জনলোকে যে আমরা বসে আছি, ঋষিগণ আমাদের অঙ্গকে ভিজিয়ে দিয়েছিলেন।
যে আমাদের অঙ্গকে কেশরের অগ্রভাগ দ্বারা উচ্ছলিত পবিত্র জলকণার দ্বারা জনতপ সত্যলোকবাসী আমাদেরকে অভিষিক্ত করেছিলেন। আমার করে তার দ্বারা কি হয়েছে? ভীষণ পাবিতা। আমরা ভয়ানক পবিত্র হয়েছিলাম। সতবৈবত ভ্রষ্ট মতিস্তবৈষ্ঠতে য কর্মণাং পরম পারম কর্মণ য যোগমায়া গুণযোগ মোহিত বিশ্বং সমস্তং ভগবান বিদেহী স্বং। হে ভগবান, অপার কর্ম অনন্ত কর্ম ন, হে অগম্য অনন্ত অপার কর্মকারী। ও হে যে ব্যক্তি আপনার লীলার অবধি জানিতে বাসনা করে সে মূঢ়মতি। হে ভগবান, আপনার মায়ার যে মায়াগুণ সঙ্গে মোহিত জগতের আপনি মঙ্গল বিধান করুন। আপনার এই যে যোগমায়া গুণ যোগমোহিত, আপনার যোগমোহিত যে ব্যক্তিগণ যোগমায়া বৈভব, অর্থাৎ ভগবান ইচ্ছা করে এগুলো সেজেছে, তার যে সাজা, এই যে চমৎকৃতি, এ কেউ বুড়ো ব্যক্তি করুন মাথায় এগুলো ঢুকবে না। এমন যে আপনি ভগবান আপনার মায়ায় মোহিত জগৎকে আপনি ধারণ করে মঙ্গল করুন। হরে কৃষ্ণ। বঞ্ছা কর্তব্য জ্ঞান খুব বসতি দর্শন করে প্রলয় কয়নি চলে। কি হয়েছে? Jale,